সলভ করা প্রবলেমটা। তো আপনারা যেটা করতেছিল যে একটা সেন্টেন্স লিখলে এটা করতে পারে, তো তারা মোটামুটি ভালোই করেছে। ওইটাতে একটা সমস্যা আছে, আমাদের বাংলা ভাষা কিন্তু ইংলিশের মতো ইজি না, আমাদের ল্যাঙ্গুয়েজটা খুব কঠিন। তো অনেক সময় দেখা যায় যে আমার আমরা যেরকম উচ্চারণ করি এই মোটাই অন্য ওয়ার্ডে চলে গেলে বা অন্য একটা দিকে চলে গেলে উচ্চারণ এরকম হয়ে যায়, যুক্তাক্ষর তো প্রচন্ড একটা প্রবলেম। তাছাড়া আমাদের যে সাহিত্য আছে, তো রবীন্দ্রনাথের কিছু ইয়েটি আছে, এগুলো খুবই মানে জটিল জটিল ওয়ার্ড, এগুলো বলতে গেলে সমস্যা হয়। আমি ওদের প্রেজেন্টেশন দেখছিলাম, ওরা ভালোই সলভ করছে। পৃথিবীতে কিন্তু প্রবলেম সলভ করা মানে না যে তুমি একটা সফটওয়্যার এটা সলভ করবে 100% তোমার কাজ করবে। মোটামুটি 80% এর উপরে যদি একটা সফটওয়্যার কাজ করে এটাকে ধরা হয়েছে অ্যাকুরেট সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যার কিন্তু কখনো কারেক্টভাবে বলতে পারবো না। মিডিয়া প্লেয়ার আমি বলবো যে মিডিয়া প্লেয়ার হয়ে যাবে না, এটা মিডিয়া প্লেয়ারের অ্যাকুরেট স্পেলিংটা না হলে বুঝতে পারে না। এটা নিয়েও এখন কাজ চলতেছে কিভাবে ভয়েস থেকে নয়েজ সরানো যায়। ডাক্তারদের ওদের ওদের প্রজেক্ট ছিল এরকম, তারা যখন অক্ষরটা দিত তখন তারা প্রত্যেকটা অক্ষরটাকে আলাদা আলাদা করে দিত। তো ওই ক্ষেত্রে স্ক্যান কপি দিতেছে না, লিখে দিতেছে। তো আমার কাছে ওয়ার্ডগুলো আলাদা আলাদা করা অনেক ইজি। তারপরে তারা স্পেস দিয়ে দিয়ে ওয়ার্ডগুলো আলাদা করে দিত, তারপরে দাড়ি দিয়ে সেন্টেন্স আলাদা করে দিত। তখন প্রত্যেকটা ওয়ার্ড ওই সফটওয়্যার ওই ক্যারেক্টারগুলো বুঝতো মিনিং, তারপরে একসাথে করে করে স্পেলিং করা শুরু করতো। বুঝে গেছে? তো ওই ক্ষেত্রে ওদের সফটওয়্যারে আমি যেটা প্রেজেন্টেশন একটু দেখছিলাম যে ওই সময় একটু সমস্যা করে, যেমন আমার যেমন আম ও আ